সফর মাসের শেষ বুধবার। বিভিন্ন জাল হাদিসে বলা হয়েছে বুধবার অশুভ এবং যে কোনো মাসের শেষ বুধবার সবচেয়ে অশুভ দিন। আর সফর মাস যেহেতু অশুভ, সেহেতু সফর মাসের শেষ বুধবার বছরের সবচেয়ে বেশি অশুভ দিন এবং এই দিনে সবচেয়ে বেশি বালা মুসিবত নাজিল হয়। এইসব ভিত্তিহীন কথাবার্তা অনেক সরল প্রাণ বুজুর্গ বিশ্বাস করেছেন। একজন লিখেছেন, সফর মাসে 1,20,000 বালা নাজিল হয় এবং সব দিনের চেয়ে আখেরি সাহার সোমবারে অর্থাৎ সফর মাসের শেষ বুধবার নাজিল হয় সবচেয়ে বেশি। সুতরাং ওই দিনে যে ব্যক্তি নিম্নোক্ত নিয়মের 4 রাকাত নামাজ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ওই বালা হতে রক্ষা করবেন এবং পরবর্তী বছর পর্যন্ত তাকে হেফাজত রাখবেন। এগুলি সবই ভিত্তিহীন কথা। তবে আমাদের দেশে বর্তমানে আখিরি সাহার সোমবার প্রসিদ্ধি এই কারণে নয়, অন্য কারণে। প্রসিদ্ধ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন। তিনি সফর মাসের শেষ বুধবার কিছুটা সুস্থ হন এবং গোসল করেন। এরপর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতাতেই তিনি পরের মাসে ইন্তেকাল করেন। এজন্য মুসলমানেরা এই দিনে তার সর্বশেষ সুস্থতা ও গোসলের স্মৃতি উদযাপন করেন। এ বিষয়ে প্রচলিত কাহিনীর সারসংক্ষেপ প্রচলিত একটি পুস্তক থেকে উদ্ধৃতি করছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া হতে বিদায় নেবার পূর্ববর্তী সফর মাসের শেষ সপ্তাহে ভীষণভাবে রোগে আক্রান্ত হইয়াছিলেন। অতঃপর তিনি এই মাসের শেষ বুধবার দিন সুস্থ হইয়া গোসল করত কিছু খানা খাইয়া মসজিদে নববীতে হাজির হইয়া নামাজের ইমামতি করিয়াছিলেন। ইহাতে উপস্থিত সাহাবীগণ অত্যধিক আনন্দিত হইয়াছিলেন আর খুশির কারণে অনেকে অনেক দান খয়রাত করেছিলেন। বর্ণিত আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে 7 সহস্র দিনার এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 সহস্র দিনার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 সহস্র দিনার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 সহস্র দিনার এবং হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট ও 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেছিলেন। তৎপর হইতে মুসলমানগণ সাহাবীগণের নীতি অনুকরণ ও অনুসরণ করিয়া আসিতেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের গোসলেই জীবনের শেষ গোসল ছিল। ইহার পর তিনি আর জীবিতকালে গোসল করেন নাই। তাই সকল মুসলমানের জন্য এই দিবসে অজু গোসল করত ইবাদত বন্দেগী করা উচিত এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করত সওয়াবের সানি করা কর্তব্য। উপরে উল্লিখিত এই কাহিনীটি কমবেশি সমাজে প্রচলিত ও বিভিন্ন গ্রন্থে লেখা রয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে কোনো সহিহ বা জয়ীফ হাদিসে এই ঘটনার কোনো প্রকারের উল্লেখ পাইনি। হাদিস তো দূরের কথা, কোনো ইতিহাস বা জীবনী গ্রন্থ আমি এই ঘটনার কোনো উল্লেখ পাইনি। ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য কোনো মুসলিম সমাজে সফর মাসের শেষ বুধবার পালনের রেওয়াজ বা এই কাহিনী প্রচলিত আছে বলে আমার জানা নেই। হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আলাইহি আস-সুন্নাহ পাবলিকেশন, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 394-395।